तत्सवितुर्वरेण्यं सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। अखिल भारत विवेकानंद युवा महामंडल धुबुलिया शाखा आयोजित आजकेर एक दिवसीय युव शिक्षण शिविरे समागत सकल युवकबृंद एवं सकल अभिभावक अभिभाविका एवं सकल श्रीरामकृष्ण विवेकानंद भावानुरागी मानुषदेर सकलके आमी श्रद्धा नमस्कार एवं अभिनंदन जानाচ্ছি। আজকে যারা এই অনুষ্ঠানের সুন্দর আয়োজন করেছেন, যে বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে, তাদের সকলকেই অনেক কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় দেশ গঠনে স্বামী বিবেকানন্দের বাণীর কিছু তাৎপর্য এবং কিছু কিভাবে সেগুলি আমরা প্রয়োগ করতে পারবো সেই বিষয়ে। তো এখানে কয়েকজন ছোট ছাত্ররা রয়েছে এবং কয়েকজন অভিভাবক অভিভাবিকারা রয়েছেন। তো এখানে আমাদের সবার আগে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে স্বামীজির বাণীর তাৎপর্য কি। স্বামীজি বলেছেন যে যদি আমাদের দেশ ভারতকে বড় করতে হয় তাহলে আমাদের দুটো জিনিসের দিকে মনোযোগ দিতে হবে, একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে সেবা। তাহলে কি ত্যাগ করতে হবে না, নিজের স্বার্থপরতাগুলোকে ত্যাগ করতে হবে। আর কার সেবা করতে হবে না, দেশবাসীর সেবা করতে হবে, জগৎবাসীর সেবা করতে হবে। তাহলে ত্যাগ আর সেবা, তাহলে নিজের স্বার্থপরতা ত্যাগ করা এবং মানুষের সেবা, এই দুটো এবার আমরা একটু একটু করে দেখি যে আমি বলতে কে, আমার স্বার্থপরতা বলতে কি। এবং তাহলে আমি বলতে সাধারণত আমরা ভাবি শরীর মন, এইগুলোকে আমরা আমি ভাবি। সেজন্য এর সাথে সাথে যুক্ত যা কিছু, আমার পরিবার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার কেরিয়ার, আমার স্যালারি, টাকা, আমার মান, খ্যাতি, যশ, এগুলো যাতে খুব ভালো হয়, যাতে খুব বড় হয়, এই নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। কিন্তু অন্যের বিষয়ে আমরা অতটা চিন্তিত নই। আমরা ভাবি যে আমার যেন খুব ভালো হয়, কিন্তু অন্যদেরও খুব ভালো হোক, এইরকম চিন্তা ভাবনা সাধারণত আমাদের কম আসে, বা যাদের আসে তারা খুবই এগিয়ে যাওয়া অ্যাডভান্সড পার্সন বলা যেতে পারে। তো যারা অন্যের জন্য চিন্তা করে তারা নিশ্চয়ই অনেক দূর অগ্রগতি করে এগোচ্ছে বা এগিয়ে গিয়েছে। তো স্বামীজি বলেছেন যে যারা অপরের জন্য চিন্তা করে তারাই বেঁচে আছে, বাকিরা মৃতের থেকেও খারাপ অবস্থায় রয়েছে। তাহলে যারা অন্যের জন্য চিন্তা করে তারা সাধারণ মানুষ যেভাবে বেঁচে আছে তার থেকে অনেক ভালোভাবে বেঁচে আছে। তাহলে অন্যের জন্য চিন্তা করতে হবে, শুধুমাত্র আমার কত নম্বর হলো, আমার কি র্যাঙ্ক হলো, আমার কত স্যালারি হলো, বা আমাকে কত লোক মানলো, বা আমার খ্যাতি যশ, এটা নিয়ে চিন্তা না করে যদি আমরা অনেকের জন্য চিন্তা করতে পারি, অনেক মানুষের জন্য চিন্তা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনটা অনেক বেশি শান্তিতে পূর্ণ হচ্ছে এবং দেশও গঠন হচ্ছে। তো সেই জন্য প্রথম পরিচয়টাকে আমাদের একটু বদলাতে হবে যে আমি মানে শুধুমাত্র আমার এই শরীর মন, আমার পরিবার, এইটুকুনি নয়। আমি বলতে এই বিরাট ভারতবর্ষ, সেই পুরো দেশটাই আমার দেশ, পুরো দেশবাসী সকলেই আমার খুবই অতি আপন আত্মীয়। এবং ধীরে ধীরে এর থেকে আরো বড় যখন দৃষ্টি হয়ে যাবে তখন পুরো জগৎবাসী, বিশ্ববাসী সকলেই আমার আত্মীয়, এরকম একটা বোধে উন্নীত হতে পারবে। তাহলে ত্যাগ মানে হচ্ছে এরকম স্বার্থপরতা ত্যাগ, আর সেবা বলতে সব মানুষকে সেবা। এবারে এই সেবা বিষয়ে আমরা কিভাবে সেবা করলে সেটা আরো ভালো হতে পারে। একটা হচ্ছে, ও খুব কষ্টে রয়েছে,
ওকে আমি কিছু ভাবে সাহায্য করলাম, তাহলে এইভাবে একটা সেবা করা যেতে পারে। আর একটা হতে পারে যে তার মধ্যে স্বয়ং ভগবান রয়েছে, আমার এই সেবাটা হচ্ছে স্বয়ং ভগবানেরই সেবা, ভগবানের পুজো। যেরকম আমরা মন্দিরে গিয়ে ফুল দিয়ে, ফল দিয়ে, মিষ্টি দিয়ে, সব কিছু দিয়ে যেরকম আমরা ভগবানের পুজো করি, সেই রকম যদি আমরা ভাবি মানুষের মধ্যেই ভগবান রয়েছেন, মানুষের সেবা ভগবানেরই সেবা, মানুষের সেবা ভগবানেরই পূজা, এরকম ভাবে যদি খুব শ্রদ্ধা নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে আমাদের সেবাটা আরো গভীর হচ্ছে, আরো সুন্দর হচ্ছে, এবং বহু মানুষ তাতে আরো বেশি উপকৃত হচ্ছে। তাহলে দুটো দৃষ্টিভঙ্গি আমাদের বদলাতে হবে। একটা হচ্ছে যে শুধু আমি নিজেকে নিয়ে বাঁচবো, নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, নিজের সবকিছুকে নিয়ে স্বার্থপর একটা জীবনযাপন করব না, এইটা একটা। আর একটা হচ্ছে বহু মানুষের সেবায় আমরা নিজেদেরকে উৎসর্গ করব, এবং সব মানুষের মধ্যে ভগবান রয়েছেন, এইভাবে শিবজ্ঞানে জীবসেবা। স্বামীজি এটাই বলেছেন। স্বামীজি বারবার বলেছেন যে আমরা সেই ঈশ্বরের পুজো করি যাকে অজ্ঞানীরা মানুষ বলে। অর্থাৎ আমরা যাকে মানুষ ভাবছি, তারা আসলে মানুষ নয়, স্বয়ং ভগবানই এইসব নানা রূপ ধারণ করে আমাদের সামনে রয়েছেন, এবং আমরা তারই সেবা করছি, তারই পুজো করছি। এরকম শ্রদ্ধা নিয়ে যদি আমরা সব মানুষের সেবা করতে পারি, নরনারায়ণের সেবা করছি, মানুষের সেবা নয়, নরনারায়ণের সেবা করছি, নররূপী নারায়ণের সেবা করছি, তখন সেই কাজটা আরো সুন্দর, আরো গভীর হবে, নিজেরও শান্তি হবে, অপরেরও শান্তি হবে। কিন্তু যদি আমি ভাবি যে এ খুব অসহায় ব্যক্তি, আমি একে সাহায্য করব, এরকম ভাবে যদি এগোনো যায়, তাহলে দেখা যাবে দুদিন পরে যদি সে আপনার বা তোমার সাহায্যের প্রতিদানে তোমার কাছে কৃতজ্ঞ না থাকে, তখন তোমার অভিমান হবে, তখন তোমার মনে হবে আমি এর জন্য এত করলাম, এ আমাকে ফেরত দিল না কিছু, এ আমাকে মনে রাখলো না, এরকম ভাবে একটা প্রতিদানের বিষয় এসে যাবে। কিন্তু যদি ঈশ্বরের সেবা জ্ঞানে যদি করছি, এরকম যদি বোধ হয় যে স্বয়ং ঈশ্বরই সবার মধ্যে রয়েছেন, তখন সেখানে আর ফেরত যাওয়ার কিছু থাকে না সেখানে। কারণ আমরা জানি ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছেন, আমাদের কত শক্তি দিয়েছেন, কত বুদ্ধি দিয়েছেন, কত সুস্থ শরীর, সুস্থ মন দিয়েছেন, যেটি সবার নেই। আজকের দিনে আমাদের সবসময় রোজ দিনের শেষে আমাদের মনে করতে হবে যে আমরা অনেকের থেকে কি করে সৌভাগ্যবান। আমরা সবসময় ভাবি যে আমরা খুব দুর্ভাগ্য, আমার কপালটা ভালো নয়, এরকম সবসময় ভাবি। কিন্তু যদি উল্টোটা ভাবতে পারি যে আমরা কত সৌভাগ্যবান, দিনের শেষে আমরা যদি প্রত্যেক দিন একটু নোট করতে পারি যে আমি কোথায় কোথায় আমি অনেকের থেকে সৌভাগ্যবান, দেখা যাবে আমাদের সকলের যেরকম সুস্থ শরীর রয়েছে, অনেক মানুষের সেরকম সুস্থ পূর্ণাঙ্গ শরীর নেই। আমাদের যেরকম সুস্থ মন রয়েছে, সুস্থ বুদ্ধি রয়েছে, অনেক মানুষের সেরকম সুস্থ মন নেই, সুস্থ বুদ্ধি নেই। তো এটা একটা বিরাট প্রাপ্তি। যদি আমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে কোনো সময় ছুটে চলে যেতে পারি, একটা গভীর বিষয় নিয়ে চিন্তা করতে পারি, এরকম যে ক্ষমতাগুলো, এগুলো সহজে যেহেতু আমরা পেয়ে গেছি বলে আমরা বুঝতে পারি না। কিন্তু রোজ আমাদের মনে রাখতে হবে যে আমরা বহু মানুষের থেকে সৌভাগ্যবান। অনেক মানুষ আরো অনেক কষ্টে রয়েছে, আমরা রোজ দুবেলা খেতে পাচ্ছি, আমরা নিজের চিন্তা করে একটা প্রবলেমের সলিউশন করতে পারছি। তাহলে এরকম রোজ নিজের কতভাবে সৌভাগ্যবান, এটা বারবার বারবার চিন্তা করতে হবে। তো এইভাবে ত্যাগ আর সেবা, এই দুটি আমাদের ভারতবর্ষের জাগরণের জন্য খুবই জরুরি। স্বামীজি বলেছেন যে ভারতবর্ষের দুটি আদর্শ, একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে সেবা। বলেছেন যদি ভারতবর্ষকে এইদিকে প্রাণবন্ত করে তোলা যায়, শক্তিশালী করে তোলা যায়, তাহলে দেখা যাবে ভারতের সব সমস্যারই সমাধান হচ্ছে। তো সেই দিক থেকে আমরা যদি ভাবি যে ত্যাগ আর সেবা, এইভাবে ভারতকে গঠন করতে হবে। এখন সেটা করতে গেলে আমাদের রোজ কিছু অভ্যাস পালন করতে হবে। সেটা হচ্ছে যে রোজ আমাদের কিছুক্ষণ আমাদের সুন্দর একটা রুটিন বানাতে হবে। প্রত্যেক দিন আমরা কি করছি সেটা যেন আমাদের একটা নির্দিষ্ট সময়সূচি থাকে, যে আমি কখন সকালে উঠবো, কখন আমি পড়াশোনা করতে বসবো, কখন আমি এক্সারসাইজ করব, কখন খেলাধুলা করব, কখন বই পড়ব, কখন কিভাবে ধ্যান করব, এরকম একটা সুন্দর রুটিন থাকতে হবে। যার খুব ভালো রুটিন মেনটেন করছে, যে তার
বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে সে ঠিক ঠিক সময়ে সদ্ব্যবহার করছে এবং জীবনে সফলও হচ্ছে। তো জীবনে সফল হতে গেলে প্রথম দরকার হচ্ছে একটি সুন্দর রুটিন, সময়সূচি, যে আমি কখন কিরকম কিভাবে করছি, এবং সেই সময়সূচিটি খুব কঠোরভাবে পালন করতে হবে। যে আমি ধরা যাক রোজ সকালে কেউ ভাবলো সে 5টার সময় উঠবে, কি 4টার সময় উঠবে, কি 6টার সময় উঠবে, তাহলে রোজই তাকে সেই সময় উঠতেই হবে। এবং ওঠার পরে তারপরে দিনের শুরুতেই কিন্তু তাকে একটু মুখ হাত ধুয়ে ঘরটা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে প্রথমে কিন্তু কিছুক্ষণ ধ্যান করতে হবে, কিছুক্ষণ প্রার্থনা করতে হবে। দিনের শুরুটা যেন ভগবানকে কিছুটা সময় দেওয়া হয়। যেভাবে ভালো লাগে, ভগবানকে যেভাবে ভাবতে ভালো লাগে, ঈশ্বর, আল্লাহ, গড, কালী, কৃষ্ণ, শিব, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, যেভাবে ভাবতে ভালো লাগে তার কাছে কিছুক্ষণ সময় দিতে হবে। তাই দিনের শুরুতে আমাদের মনোযোগ অভ্যাস করতে হবে, ধ্যান অভ্যাস করতে হবে, প্রার্থনা অভ্যাস করতে হবে। তাহলে প্রথমে দিনের শুরুতে যদি আমরা সেইভাবে যদি কিছুক্ষণ মনোযোগ অভ্যাস করি, তাহলে কিরকম হবে, সারা দিনটা আমাদের খুব ভালো যাবে। কিরকম না, যেরকম একটা কিছু আমি লিখতে বসলাম একটা পেন্সিল দিয়ে, সেই পেন্সিলটা যদি আমি শুরুতে একটু শার্প করে নিই, যদি একটু ধারালো করে নিই, তাহলে সেই পেন্সিলটা দিয়ে খুব সুন্দরভাবে আমি লিখতে পারবো। কিন্তু যদি পেন্সিলটা ভোঁতা থাকে, তাহলে অনেক কিছু লিখছি, লেখাটা সুন্দর হচ্ছে না, আমার লেখা অনেকে বুঝতেও পারছে না, এরকম হবে। তাই দিনের শুরুতে আমাদের রোজ পেন্সিলটাকে শার্প করে নেওয়ার মতো মনটাকে ধারালো করে নিতে হবে, মনটাকে একাগ্র করে নিতে হবে। দিনের শুরুতেই প্রথম দাবি ভগবান, তার কাছে প্রথমে আমাদেরকে কিছু সময় দিতে হবে। খুব বেশি সময় না দিলেও হবে। যদি কেউ ভাবে যে সে 10-15 মিনিট দিতে পারবে, সেও ভাবে 10-15 মিনিট সে শান্ত হয়ে বসলো, কিছুক্ষণ বসে সে ভাবলো সকলের কল্যাণ হোক, সকলের দুঃখ কষ্ট দূর হোক, সকলের শান্তি হোক, এরকম চিন্তা করলো। তারপরে একটু ভগবানের কাছে জ্ঞান, ভক্তি, শক্তির জন্য প্রার্থনা করলো। তারপরে ভগবানের যে রূপ তার ভালো লাগে তার হৃদয়ের মধ্যে সেই মূর্তি ধ্যান করলো। এরকম 3টি ধাপ: সকলের কল্যাণ চিন্তা, কিছুক্ষণ আত্মসমর্পণ এবং প্রার্থনা, এবং কিছুক্ষণ হৃদয়ের মধ্যে ভগবানের শ্রীমূর্তি ধ্যান করা। এইভাবে যদি সে ছোট্ট 3টে ধাপের যদি একটি ধ্যান পদ্ধতি অভ্যাস করে, তাহলে ধীরে ধীরে তার একটি সুন্দর মনের গঠন তৈরি হবে, মনটা সুন্দরভাবে স্থির হয়ে আসবে। তারপরে আর কি কি রাখতে হবে আমাদের রুটিনে? প্রত্যেকদিন রুটিনে কিছু না কিছু ব্যায়াম রাখতে হবে। অবশ্যই কিছু না কিছু ব্যায়াম করতে হবে বা খেলাধুলা করতেই হবে। যদি ভাবি আমরা শুধু পড়াশোনা করে আমাদের কেরিয়ার তৈরি করব, আর ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সায়েন্টিস্ট হব, আর বিরাট কিছু হব, সেটা কখনোই সম্ভব নয় যদি না নির্দিষ্ট ব্যায়াম বা খেলাধুলার অভ্যাস যদি না থাকে। তাই জন্য খেলাধুলার অভ্যাস অবশ্যই রাখতে হবে, ব্যায়ামের অভ্যাস অবশ্যই রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মনের গঠনটা ভালো হচ্ছে। কারণ শরীরটা বসে আনা অনেক সহজ, মনকে বসে আনা অনেক কঠিন। তাই জন্য মনকে বসে আনতে গেলে প্রথমে শরীরকে বসে আনতে হবে। তাহলে শরীরকে প্রথমে শক্তিশালী করার জন্য প্রত্যেকদিন আমাদের কিছু শারীরিক ব্যায়াম করতেই হবে। তৃতীয় হচ্ছে যে প্রত্যেকদিন কিছু ভালো বই পড়ার অভ্যাস রাখতে হবে। ধরা যাক স্বামীজির কিছু ভালো বই যেগুলি খুব অনুপ্রেরণাদায়ী, যেরকম ভারতের বিবেকানন্দ, কিংবা স্বামীজির শক্তিদায়ক ভাবনা, কিংবা স্বামীজির পত্রাবলী, কিংবা স্বামীজির শিষ্য সংবাদ, এই ধরনের কিছু ভালো বই রোজ পড়তে হবে। কিংবা কিছু জীবনী গ্রন্থ পড়লেও খুব ভালো হয়। শ্রীরামকৃষ্ণের জীবনী, শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনী, স্বামী বিবেকানন্দের জীবনী, শ্রী চৈতন্য দেবের জীবনী, যিশুর জীবনী, যা ভালো লাগে। ভালো মহাপুরুষের জীবনী পড়লে ঠাকুর বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। অর্থাৎ আমরা যার চিন্তা বেশি করব, যার কথা বেশি ভাববো, সেই রকম আমাদের স্বভাব তৈরি হবে, সেরকম আমাদের মনের গঠন তৈরি হবে। যদি আমরা দিনরাত সাধারণ মানুষের চিন্তা করি, নানা রকম দুষ্কৃতীদের চিন্তা করি, তাহলে আমাদের মনও সেই রকম হয়ে যাবে। আর যদি আমরা ভালো চিন্তা করি, ভালো মানুষের চিন্তা করি, মহাপুরুষ, অবতার পুরুষ, সব ঈশ্বরীয় ব্যক্তিদের চিন্তা করি, তাহলে আমাদের মন ঈশ্বরীয় শক্তিতে, ঈশ্বরীয় প্রশান্তিতে, ঈশ্বরীয় প্রেমে পূর্ণ হবে। তাই জন্য আমাদের চিন্তার বস্তুটা যেন সবসময় খুব ভালো হয়, খুব উচ্চ বস্তু হয়। না হলে কিন্তু সারাক্ষণ যদি আমরা খারাপ মানুষ লোকেদের কথা চিন্তা করি, খারাপ মানুষের সঙ্গ করি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে ছাপ পড়বে, এবং সেই ছাপ দূর করা খুব কঠিন।
যেরকম মানে খুব অনেক দিনের খুব দাগ কাপড়ে লাগলো, সেটাকে তোলা খুব কঠিন, অনেক সাবান ঘষতে হবে, অনেক কসরত করতে হবে, তবে সেই দাগ তোলা যায়। সেই জন্য মনে যাতে ভালো ছাপ পড়ে সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। তাই প্রত্যেকদিন কিছু শারীরিক ব্যায়াম, কিছু ভালো বই পড়া এবং কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা, আত্মসমর্পণ, এটি করলে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন গঠন হবে। আর দেশ গঠনের ক্ষেত্রে স্বামীজি আরেকটি কথা বলেছেন যে যে কোনো ব্যক্তি বা যে কোনো দেশকে যদি ঠিকভাবে গঠন করতে হয় তাহলে তিনটে জিনিস প্রয়োজন। একটা হচ্ছে স্বামীজি বলছেন যে কনভিকশন ইন দ্য পাওয়ার্স অফ গুডনেস, যে ভালো যা কিছু মনে হচ্ছে আমার সেটা অত্যন্ত শক্তিশালী এবং অমোঘ এরকম বলে আমার বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ যদি কেউ মনে করে সত্যি কথা বলা খুব ভালো, তাহলে তাকে প্রচণ্ডভাবে সত্যকে ধরে থাকতে হবে। যদি কেউ মনে করে অন্যের সেবা করা খুব ভালো, তাহলে তাকে যতদূর সম্ভব অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। যদি কেউ মনে করে যে রাস্তাঘাট পরিষ্কার রাখা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, পাড়া প্রতিবেশী সব যত জায়গাগুলো স্বচ্ছ সুন্দর পরিষ্কার রাখা খুব প্রয়োজন, তাহলে তাকে সেটাকে খুব বিশ্বাসের সাথে করতে হবে। এরকম তাই কনভিকশন ইন দ্য পাওয়ার্স অফ গুডনেস, অর্থাৎ যা কিছু ভালো সেটা অত্যন্ত ভালো এবং সে ছাড়া আর কোনো পথ নেই বলে এরকম একটা দৃঢ় প্রত্যয় থাকতে হবে। আমাদের সাধারণত কি হয়, আমরা হয়তো সবাই প্রত্যেকেই হয়তো ভাবি হ্যাঁ সত্যি কথা বলা ভালো, আমরা হয়তো সবাই জানি রাস্তাঘাট, বাজার, পাড়া স্টেশন সব পরিষ্কার রাখা ভালো, সবাই আমরা জানি, কিছুটা বিশ্বাস করি, কিছুটা প্রত্যয় আছে, কিন্তু খুব বেশি নেই। তাই আমরা মাঝে মাঝে রাস্তাঘাটে নানা রকম প্লাস্টিকের প্যাকেট ফেলে দিলাম, না আমরা মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলে দিলাম, মাঝে মাঝে একটু সেবা করলাম, মাঝে মাঝে আবার বললাম না বেশি ভালো হওয়ার দরকার নেই, একটু কম সেবা করব, একটু কম অন্যের দিকে তাকাবো, তাহলে এরকম। তাই কিন্তু সেটা হলে নিজের বা দেশের উন্নতি হবে না। তাই স্বামীজি বলছেন যে যদি দেশের উন্নতি, কোনো দেশকে বড় হতে গেলে প্রথম দরকার হচ্ছে যে যা কিছু ভালো বলে মনে হচ্ছে সেটাকে অবশ্যই করা, সে ছাড়া আর দ্বিতীয় কোনো পথে না যাওয়া। তাই রোজ সকালে বা রোজ রাত্রে চিন্তা করতে হবে, আচ্ছা আমি কি জিনিসকে ভালো হওয়া বলতে কি জিনিস মনে করি, তাহলে এর মধ্যে তালিকা বানাতে হবে। কেউ ভাবতে পারে যে সত্য কথা বলা ভালো, কেউ ভাবতে পারে অন্যের সেবা করা ভালো, কেউ ভাবতে পারে নিজের আত্মসংযম অভ্যাস করা ভালো, কেউ ভাবতে পারে যে এরকম ভাবে মানে একটা সুন্দর মানে একটি রুটিন রাখা ভালো। তাহলে যা যা ভালো বলে মনে হচ্ছে সেটাকে একদম দৃঢ়ভাবে আত্মপ্রত্যয়ের সাথে অবশ্যই করতে হবে। সেরকম ভাবে আমাদের একটা আত্মপ্রত্যয় থাকা অত্যন্ত জরুরি। তাহলে দ্বিতীয় স্বামীজি বলছেন অ্যাবসেন্স অফ সাসপিশন অ্যান্ড জেলাসি, বলছেন যে অন্যের প্রতি সন্দেহবাদী এবং অন্যের প্রতি ঈর্ষা, এই দুটোকে ত্যাগ করতে হবে। আমরা যদি ভাবি যে আমরা যদি অন্যকে বিশ্বাস না করতে পারি, আমরা যদি মনে করি আচ্ছা ওই লোকটা কি ভালো, ও কি আমার কোনো ক্ষতি করবে, এইরকম যদি সবসময় সন্দেহবাদী থাকে, তাহলে সেই ব্যক্তিও কখনো বড় হবে না এবং সেই দেশও কখনো বড় হবে না। তাই অনেক সময় আমাদেরকে গভীরভাবে অন্যকে বিশ্বাস করতে হবে। অন্যকে বিশ্বাস করলে, অন্যকে শ্রদ্ধা করলে তখন ধীরে ধীরে নিজেরও শক্তি বাড়ে এবং তারও শক্তি বাড়তে থাকে। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে ঈর্ষা ত্যাগ করতে হবে। যে আচ্ছা ও আমার থেকে 5 নম্বর বেশি কেন পেয়ে গেল, ও কেন ফার্স্ট হয়ে গেল, ও কেন এবারে স্পোর্টসে বেশি প্রাইজ পেয়ে গেল, ঈর্ষা ত্যাগ করতে হবে। ঈর্ষা যদি থাকে, স্বামীজি বলেছেন আমাদের দেশের একটা জাতীয় তিলক হচ্ছে ঈর্ষা, ভারতীয়দের বহুদিনের একটি দাসত্বের ফলে আমাদের সবাইকে সবসময় ঈর্ষা করছে। ঈর্ষা মানে হিংসা করা, যে ও কেন আমার থেকে বেশি পেয়ে গেল, ওর কেন বেশি স্যালারি, ও কেন বেশি খ্যাতি পেয়ে গেল আমার থেকে। তাহলে এই ধরনের মানে ঈর্ষাগুলো আমাদের ত্যাগ করতে হবে এবং আমাদেরকে সবসময় মানে ভাবতে হবে যে ও ভালো হয়েছে খুব ভালো, আমিও খুব ভালো হতে পারবো। তাই জন্য এরকম না যে আমি শুধু ভালো হবো আর কেউ ভালো হবে না, এরকম নয়, আমিও ভালো হব, ও ভালো হবে, সবাই ভালো হবে। তাই জন্য সকলের যে উন্নতি যখন আমরা ভাবতে পারবো তখন দেশের উন্নতি হবে। তৃতীয় স্বামীজি বলছেন যে টু হেল্প আদার্স হু আর ট্রাইং টু বি অর ডু গুড, অর্থাৎ
যারা ভালো হওয়ার চেষ্টা করছে এবং ভালো করার চেষ্টা করছে তাদেরকে সাহায্য করো। অর্থাৎ যারা যে কোনোভাবে ভালো হওয়ার চেষ্টা করছে বা ভালো করার চেষ্টা করছে তাদেরকে আপনার সাহায্য করতে হবে। তাই জন্য যত আমরা অন্যকে সাহায্য করবো দেখবো আমার শক্তি বাড়ছে, তত আমার শক্তি বাড়ছে। আর যত আমরা নিজেদেরকে সংকুচিত করে রাখবো এবং ভাববো না আমি বেশি সাহায্য করব না, আমি বেশি সাহায্য করলে ও যদি আমার থেকে বেশি এগিয়ে যায় তাহলে কি হবে, এইরকম যদি ভাবি তাহলে হবে না। তাই জন্য তিনটে জিনিস স্বামীজি বলছেন যে একটা মানুষ বা দেশের উন্নতির জন্য এক হচ্ছে ভালোত্বের উপরে প্রত্যয়, যে হ্যাঁ ভালো হওয়া খুব ভালো, এরকম একটা প্রত্যয় থাকতে হবে। এই নয় যে ভালো হয়ে কি লাভ, ভালো হয়ে আমি কি প্রাইজ পাবো, ভালো হয়ে আমার কি লাভ হবে, এরকম না ভেবে অবশ্যই হতে হবে ভালো। যা যা ভালো হওয়া বলতে আমি বুঝি সেটা আমি অবশ্যই করতে হবে, এবং তাছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। দ্বিতীয় স্বামীজি বলছেন যে অন্যের প্রতি ঈর্ষা না রাখা এবং অন্যের প্রতি সন্দেহবাতিক না রাখা। আর তৃতীয় স্বামীজি বলছেন যে যারা ভালো হওয়ার চেষ্টা করছে বা কোনো কিছু ভালো কিছু করার চেষ্টা করছে তাদেরকে সাহায্য করা। এই তিনটে যদি আমরা করতে পারি তাহলে দেশের উন্নতি হবে। আর সফলতার জন্য স্বামীজি তিনটে জিনিস বলছেন। স্বামীজি বলছেন পিউরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স অ্যান্ড অ্যাবাভ অল লাভ, দিস আর দ্য কিজ টু সাকসেস। তাহলে সাকসেসের জন্য চারটে জিনিস দরকার। একটা হচ্ছে পবিত্রতা, পিউরিটি। পবিত্রতা মানে যা কিছুকে খারাপ বলে আমার মনে হচ্ছে, যা কিছু করা অন্যায় বলে আমার মনে হচ্ছে, যা কিছু আমাকে লুকিয়ে করতে হয়, যা কিছু এই ধরনের অন্যায় বলে আমরা জানি, সেই জিনিসগুলোকে একেবারে বিষের মতো ত্যাগ করে, কারণ সেগুলি আসলে আমাকে শেষ করে দেবে। তাই জন্য পবিত্রতা, নিজের ভেতর থেকে সবসময় একটা শুদ্ধ পবিত্র ভাব বজায় রাখা, একটা একদম সংযত ভাব বজায় রাখা। স্বামীজি বলেছেন যে ভারতবর্ষের অবনতির কারণ হচ্ছে যে এই পবিত্রতা বা ব্রহ্মচর্যের ভাবের অভাব। স্বামীজি বলেছেন ছাত্র জীবনে ব্রহ্মচর্য হচ্ছে অত্যন্ত জরুরি, এবং সেটি আমাদের ভারতীয় আদর্শ। বলছেন ব্রহ্মচর্যের অভাবে দেশটা একেবারে উচ্ছন্নে গেল, স্বামীজি বলছেন। তাই জন্য সবসময় একটা শুদ্ধ পবিত্র ভাব বজায় রাখা, সকলকে একটি ঈশ্বরীয় দৃষ্টিতে দেখা, যে সবার মধ্যে স্বয়ং ভগবান রয়েছেন, ভগবতী রয়েছেন, এইভাবে দেখা। এইভাবে দেখতে দেখতে একটি শুদ্ধ ভাব, দেবভাব, মাতৃভাব এরকম অবলম্বন করলে তাহলে চরিত্রের শোধন হয়, চরিত্র শুদ্ধ হয়, এবং তখন যে কোনো মানুষ যে কোনো বিষয়ে সে এক্সেলেন্ট হতে পারবে, যে কোনো বিষয়ে সে সফল হতে পারবে। তাই সফলতার প্রথম সোপান হচ্ছে পবিত্রতা। তারপরে স্বামীজি বলছেন পেশেন্স, অর্থাৎ ধৈর্য। যদি আমাদের ধৈর্য থাকে, যদি আমরা ধৈর্য রাখতে পারি, যে কোনো বিষয়ে বড় কিছু পেতে গেলে আমাদের অনেক ধৈর্য দরকার। আমরা রাতারাতি কিছু কখনো করে উঠতে পারবো না। যদি আমাদের বড় কিছু করতে হয় আমাদের রোজ একটু একটু করে চেষ্টা করতে হবে। একটা মাকড়সা তার বিরাট একটা জাল তৈরি করে একটু একটু করে, কিন্তু যদি এটাকে আনডিস্টার্ব রেখে দেওয়া হয় দেখা যায় বিশাল একটা জাল বিস্তার করেছে। একটি পাখি তার বাসা তৈরি করছে রোজ একটু একটু করে, একটা একটা কাঠি নিয়ে এসে, একটা একটা পাতা নিয়ে এসে তার বাসাটা তৈরি করছে। তেমনি যে কোনো মানুষ যা কিছু বড় করেছে সেটা একদিনে হয়নি, বহু পরিশ্রমের ফলে, বহু ধৈর্যের ফলে। তাই জন্য ধৈর্য দরকার। সাধারণত আমরা রামকৃষ্ণ বলছেন যে এরকম যে একজন মানুষ কুয়ো খুঁড়ছিল, এক জায়গায় একটু খুঁড়তে খুঁড়তে তারপরে সেখানে যে জল না পেয়ে সে আবার অন্য জায়গায় খুঁড়তে শুরু করলো, আবার ওখানে অল্প একটু ঘুরে জল না পেয়ে আবার একটু অন্য জায়গায় খুঁড়তে শুরু করলো। সেই রকম হলে আমাদের হবে না। তাই আমাদের যে জিনিসটা নিয়ে শুরু করেছি সেটা একদম গভীরে যেতে হবে, যতক্ষণ না জল পাওয়া যাচ্ছে। আজকাল অনেক সময় এরকম দেখা যায় যে কেউ একটা কোনো বিষয়ে পড়াশোনা করছেন, করতে করতে ভাবলো যে এটা বোধহয় ভালো হবে, কিছুদিন করলো, তারপর ভাবলো যে না এটা ভালো হবে না, আবার দুদিন অন্য জায়গায় চেষ্টা করলো, আবার অন্য জায়গায়। তো এরকম যদি মানে মনটা যদি স্থির না হয়, একটা বিষয়ে লেগে থাকতে হবে। তাই জন্য অধ্যবসায় দরকার। তাই ধৈর্য আর অধ্যবসায় তিনটে জিনিস স্বামীজি বলছেন, পিউরিটি, পেশেন্স আর পারসিভিয়ারেন্স। পবিত্রতা, ধৈর্য এবং অধ্যবসায় লেগে থাকতে হবে। এই নয় যে আমি আজকে ধরা যাক একজন ভালো খেলোয়াড় হতে চাই, সে যদি ভাবে যে আমি এক সপ্তাহ খুব খেটে খুঁটে এক্সারসাইজ করবো, খুব খেটে খুঁটে সব
অভ্যাস করবো খেলাটা, তারপরে আমি আবার 2-3 দিন ছেড়ে দেবো, তারপরে আবার আমি 7 দিন করবো, তারপর 1 মাস ছেড়ে দেবো, তারপরে আবার আমি 3 দিন করবো, তারপরে আবার আমি 6 দিন ছেড়ে দেবো। এরকম ভাবে যদি হয় তাহলে কিন্তু কেউ কোনো বিষয়ে কখনো সফল হতে পারবে না। তাই অধ্যবসায় দরকার, ধৈর্য দরকার এবং লেগে থাকতে হবে। আর বলছেন অ্যান্ড অ্যাবাভ অল লাভ, সর্বোপরি সেই জিনিসটার প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছি, আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি, সেটাকে খুব যেন নিজের কাছে খুবই অ্যাট্রাকটিভ এবং খুবই ভালো লাগে, যেন খুব রসালো লাগে। যেন যদি জিনিসটা আমার কাছে অ্যাট্রাকটিভ না লাগে, যদি ভালো না লাগে, তাহলে 2 দিন পরে আমি সেটা নিয়ে আর এগোতে পারবো না। তাই জন্য স্বামীজি বলছেন যে যে কোনো বিষয়ে সফল হতে গেলে আমাদের এই 4টে অবলম্বন দরকার। পবিত্রতা অর্থাৎ মনের উপর সংযম, অন্যায় কিছু না করা, দ্বিতীয় হচ্ছে পিওরিটি, পেশেন্স অর্থাৎ ধৈর্য, আর পার্সিভারেন্স মানে অধ্যবসায়, লেগে থাকা, এবং চতুর্থ হচ্ছে সেই জিনিসটার প্রতি ভালোবাসা, লাভ। তাহলে এই 4টে যদি থাকে তাহলে যে কোনো মানুষ যে কোনো বিষয় খুব সুন্দরভাবে এগোতে পারবে। তাহলে আজকে আমাদের দেশের গঠনের জন্য কিছু এরকম ভালো স্কিলড লোক দরকার। আমরা স্বামীজির কাছে কেন এসেছি? আজকে এই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের এই যে সবাই যে এসেছে, সবাই যে স্বামীজির কথা শুনছি, আমরা স্বামীজির বিষয়ে জানতে চাইছি কেন, স্বামীজির কাছে কেন এলাম? আরো কত কিছু কত আইডিয়া রয়েছে, কত রকম রয়েছে। কারণ স্বামীজি হচ্ছে একটা গভীর ভিত, একটা বাড়ির ভিত। সেই বাড়িটার ভিতটা যদি ভালো হয়, তাহলে সেই ভিতের উপরে আমি একটা ভালো স্কুল বাড়ি তৈরি করতে পারি, সেই ভিতের উপরে আমি একটা খুব ভালো অফিস তৈরি করতে পারি, সেই ভিতের উপরে আমি একটা ভালো হসপিটাল তৈরি করতে পারি, সেই ভিতের উপরে আমি একটা খুব ভালো একটা ধরা যাক একটা স্টেডিয়াম তৈরি করতে পারি। তাহলে ভিতটা ভালো হতে হবে। তাহলে ভিতটা হচ্ছে জেনারেল, ভিতটা হচ্ছে সবকিছুর জন্য কমন। তাই যদি ভিতটা ভালো হয়, তাহলে যে ভালো ছাত্র হতে চায় সে ভালো ছাত্র হতে পারবে, যে ভালো বিজনেসম্যান হতে চায় সে ভালো বিজনেসম্যান হতে পারবে, যে ভালো কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চায় সে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে, যে ভালো গায়ক হতে চায় সে ভালো গায়ক হতে পারবে, যে ভালো খেলোয়াড় হতে চায় সে ভালো খেলোয়াড় হতে পারবে। তাহলে স্বামীজির কাছে কেন এসেছি আমরা? কারণ স্বামীজি আমাদের সকলকে যে যাই করতে চাই না কেন, সবার একটা ভালো ভিত তৈরি করে দিচ্ছেন। যে ভিতটা তৈরি করলে আমরা যে যা হতে চাই, সে পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, ছবি আঁকায় ভালো, গান বাজনায় ভালো, কিংবা যে কোনো ফিল্ডে সে ভালো টিচার হতে চায়, যদি ভালো শিক্ষক, ভালো ব্যবসায়ী, ভালো যে কোনো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো মানুষ চায়, যে যাই হতে চাক না কেন, সবার যে একটা ভিত দরকার, সেই ভিতটা তৈরি করে দেওয়ার জন্য স্বামীজি এসেছে। সেই ভিতটা হচ্ছে এই সব জিনিসগুলো, যে তিনি বলছেন যে পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স অ্যান্ড অ্যাবাভ অল লাভ। এই 4টে জিনিস তিনি তৈরি করে দিচ্ছেন। তিনি ম্যান মেকিং এর জন্য এসেছেন, অর্থাৎ স্বামীজির কাছে আসলে আমাদের এই শক্তপোক্ত একটা ভিত তৈরি হবে, যা দিয়ে আমরা যে যা করতে চাই না কেন সেটা আমরা সবাই করতে পারবো। যখন এরকম একটা দেশে সব মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, করার জন্য সক্ষম হবে, তখনই দেশের গঠন হবে, দেশের উন্নতি হবে। আর কিছু কিছু জিনিস থেকে আমাদের সবসময় সাবধান থাকতে হবে। যদি আমাদের দেশ গঠন করতে হয়, তাহলে কিছু কিছু জিনিস থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। একটা হচ্ছে যে সবসময় আমরা যে যা কাজ করছি সেটা যেন আমাদের খুব ভালো লাগে। ধরা যাক যে যেই বিষয় নিয়ে পড়াশোনা করছে সেটা যেন তার খুব আকর্ষণীয় বোধ হয় তার কাছে, সেই রকম বিষয়টাকে নির্বাচন করতে হবে, অথবা সেইভাবে পড়াশোনা করতে হবে যাতে সেটা তার কাছে খুব অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। তারপরে দ্বিতীয় হচ্ছে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। টক্সিক পিপল, যারা খুব ক্ষতিকারক, যারা সবসময় অন্যের নিন্দা করছে, যারা সবসময় কোনো অন্যায় পথে নিয়ে যাচ্ছে, এইরকম মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে। এইরকম মানুষের সাথে বেশিক্ষণ কাটানো বিপজ্জনক। যদি বা কোনো ক্রমে কাটাতে হয়, তাহলে সবসময় সাবধান থাকতে হবে, যেন সবসময় বাড়ি ফেরত এসে যেন মাথায় থাকে যে এ খারাপ এবং এ ভুল পথে চালিত করতে পারে। যেন
তার সঙ্গে থাকতে থাকতে আমাদের মনগুলো বিষিয়ে না যায়। তাই জন্য যে যারা সবসময় মানে কোনো ক্রিয়েটিভ কিছু কথা বলছে না, যারা কখনো উৎসাহ দিচ্ছে না, যারা সবসময় পরনিন্দা পরচর্চা এসব নিয়ে রয়েছে, তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তৃতীয় হচ্ছে যে আমাদের সবসময় যে আমরা খুব টেনশন, অ্যাংজাইটি এইসবগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে। তো সেখানে কিভাবে বাঁচাবো না, যে কাজ করতে হবে সেটা আগে ভাগে সুন্দর করে করতে হবে। পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে হয়, আগে ভাগে পড়াশোনা করে আমাদের পরীক্ষার জন্য যেতে হবে। এই নয় যে আগের দিন পড়াশোনা করতে গিয়ে টেনশন করবো, সেটাই যেন আমার হ্যাবিট না হয়ে যায়। আর চতুর্থ হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস এবং ব্যায়ামের অভ্যাস ঠিকঠাক থাকতে হবে। যে খাবার সহজ পাচ্য, যে খাবার খেলে আমাদের শরীরে নানা রকম রোগ তৈরি হয় না, সেরকম আহারের জন্য আমাদের চেষ্টা করতে হবে। অত্যধিক তেল, অত্যধিক মিষ্টি, অত্যধিক জাঙ্ক ফুড বা অত্যধিক রাসায়নিক পদার্থ মিশ্রিত যেসব খাবার, সেগুলি যতই সুস্বাদু হোক না কেন, সেগুলি থেকে আমাদের সাবধান হতে হবে। বেশিরভাগ সময় দেখা যায় যেসব খাবার যত সুস্বাদু সেগুলি ততই ক্ষতিকারক, বেশিরভাগ সময়, যদি না সেটা ঠিকভাবে তৈরি হয়ে থাকে। আর অনেক সময় সেই জন্য সেই আহার একটি খুব বড় জিনিস, আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবাস্মৃতি। তাই জন্য যে আমরা আজকে আমাদের দু ধরনের মানুষ তৈরি হয়েছে, যারা আহার বিষয়ে খুব সচেতন, আবার যারা আহার বিষয়ে একেবারে অসচেতন। তো কেউ খুব মানে এখন খুব অ্যাওয়্যার যে কি ধরনের খাবার খেলে শরীরের ক্ষতি হয় না, হার্টের ক্ষতি হয় না, কিডনির ক্ষতি হয় না, লিভারের ক্ষতি হয় না, এইগুলো অনেকে জানে। আবার অনেকে একেবারেই জেনেও জানার ইচ্ছা নেই, কারণ তারা যে যা পাচ্ছে সেইভাবে খেয়ে এগোচ্ছে। কিন্তু সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আর আমাদের সবসময় রেগুলার এক্সারসাইজের হ্যাবিট থাকতে হবে। না হলে কিন্তু আজকের দিনে আমাদের সমস্যা হচ্ছে যে সবাই ওই একটা মোবাইল ফোন নিয়ে আমরা একদম বসে আছি, এবং এক্সারসাইজ, খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা সবকিছু ছেড়ে দিয়ে, পড়াশোনাও পারলে ছেড়ে দিয়ে ওই মোবাইল নিয়ে সবাই বসে আছে। তাতে প্রথম কি হচ্ছে না, প্রথমে এই আমাদের ঘাড়ের যে স্পন্ডিলাইসিস হয়ে যাচ্ছে, সবসময় এরকম ভাবে তাকিয়ে মোবাইলের দিকে তাকানোর ফলে সবসময় আমাদের ঘাড়ের একটা স্পন্ডিলাইসিস হচ্ছে, কিংবা কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজের অভাবে বড় কিছু কাজ করার ক্ষমতা দূর হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের সবসময় ভালো এক্সারসাইজ করার হ্যাবিট সবসময় থাকতে হবে। তাহলে এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে সবসময় আমাদের একটি সচেতন থাকতে হবে যে কি জিনিস আমাদের ক্ষেত্রে সহায়ক এবং কি জিনিস আমাদের ক্ষেত্রে ক্ষতিকারক। যেগুলোকে ক্ষতিকারক বলে বোধ হচ্ছে, স্বামীজি বলছেন, সেগুলোকে একেবারে বিষের মতো ত্যাগ করতে হবে। আর যেগুলি খুবই আকর্ষণীয় লাগছে, যেগুলি আমাকে সহায়ক বলে মনে হচ্ছে, সেগুলোকে নিয়ে এগোতে হবে। তাহলে এরকমভাবে আমাদের প্রত্যেক দিন কিছুক্ষণ যদি নিজের জীবন গঠন করা যায়, তাহলে খুব ভালো হবে। আর দেশ গঠনের জন্য আরেকটা যেটি খুব জরুরি, সেটা হচ্ছে প্রত্যেককে ভাবতে হবে যে আমার উপরেই ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভর করছে। আমি যেরকমভাবে নিজের জীবন গঠন করব, সেই রকমভাবে আমার দেশ তৈরি হবে। তাই যদি আমরা ভাবি আমি তো মাত্র একজন, আমার দ্বারা দেশের ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত হবে, তাহলে সে আর দেশ গঠনে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। যদি কেউ ভাবতে পারে যে আমার উপরে পুরো দেশ গঠনটা নির্ভর করছে, সেরকম তখন তার একেবারে ঘুম ছুটে যাবে। স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ তাকে দুটি কাজ দিয়ে গিয়েছিলেন। একটি হচ্ছে তার ত্যাগী শিষ্যদের একীবদ্ধ করে একটি সংগঠন তৈরি করা, একটি সংঘ তৈরি করা, সেটি একটি রামকৃষ্ণ সংঘ। আর দ্বিতীয় হচ্ছে ভারতের জাগরণ, ভারতের উদ্ধার। ভারতবর্ষের যে দুর্দশা ছিল, সেখান থেকে কি করে ভারতকে বের করে আনা যাবে। তো স্বামীজি তখন একজন একমাত্র ব্যক্তি, একলা মানুষ, তিনি সারা দিন রাত শুধু ভাবছেন কি করে ভারতের ভীত গৌরব ফিরিয়ে আনা যাবে, কি করে ভারতকে জাগরণ করা যাবে। এই ভেবে তিনি একেবারে পাগলের মতো দেশ বিদেশে যেন ছটফট করছেন। তখন তিনি সারা ভারতবর্ষ ঘুরছেন এবং দেখছেন যে ভারতের সমস্যা হচ্ছে যে দারিদ্র্য, ভারতের সমস্যা অন্নাভাব। যদি সেইটি দূর করা যায়,
তাহলে আর কিছুর অভাব নেই, কারণ ভারতে যথেষ্ট আধ্যাত্মিকতা, যথেষ্ট ধর্মভাব রয়েছে। সেই জন্য সদা সর্বদার জন্য আমাদের সেই স্বামীজির সেই ভাবটাকে মনে রাখতে হবে যে স্বামীজি কত কষ্ট করে গেছেন ভারতের জাগরণের জন্য। তিনি একলা মানুষ, তিনি সেই একেবারে দাপিয়ে পেরিয়েছেন সারা বিশ্বে ভারতের মহিমা একেবারে প্রচার করে। তিনি সবসময় বলেছেন, ভারতবর্ষ যদি ভিখারির মতো অন্য দেশের কাছে শুধু হাত পেতে থাকে, যদি ভাবে যে আমাকে কিছু দাও, আমাকে সায়েন্স দাও, টেকনোলজি দাও, টাকা দাও, আমাকে হেল্প করো, এরকম যদি হয়, তাহলে ভারতবর্ষের কোনোদিন উন্নতি হবে না। যদি ভারতবর্ষ সমানভাবে কিছু দেওয়ার ক্ষমতা যদি না রাখে, যদি ভারতবর্ষ শুধু নেওয়ার মতো ভিখার হিসেবে থাকে, তাহলে ভারতের উন্নতি কখনোই সম্ভব নয়। তাই ভারতের উন্নতির জন্য সবসময় ভারতকে কিছু দেওয়ার ক্ষমতা রাখতে হবে। স্বামীজি বলছেন, তাহলে ভারত কি দিতে পারবে সারা বিশ্বকে? বলছেন যে তার আধ্যাত্মিকতা, তার যে সংস্কৃতি, সেটা সে ভারত অন্য দেশকে দিতে পারবে। আর কোথাও এরকম গভীর আধ্যাত্মিকতা নেই, আর কোথাও প্রাণে শান্তি কিভাবে পাওয়া যায় সেই কথা নেই, আর কোথাও ব্রহ্মচর্যের কথা নেই, আর কোথাও এরকম পবিত্রতার আদর্শ নেই, এইরকম ফ্যামিলি কনসেপ্ট নেই। তাই জন্য এইগুলি ভারত যদি সারা বিশ্বকে দিতে পারে, তাহলে ভারতের একটা বিরাট অবদান হবে। তখন অন্যরাও ঋণী হয়ে ভারতবর্ষকে অনেক কিছু দিতে পারবে। তাই জন্য শুধুমাত্র যদি আমরা যদি ভাবি আমাদের কিছু ভালো নেই, আমাদের সবকিছু আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া সবার কাছে হাত পেতে পেতে চাইতে হবে, তাহলে সেই দেশের কোনোদিন উন্নতি হবে না। যদি ভারত নিজের থেকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে আস্তে আস্তে ভারতের উন্নতি হবে। আজকে আমরা স্বামীজির মহাসমাধির প্রায় 100 বছর, 125 বছর প্রায় হয়ে গিয়েছে। আজকে ধীরে ধীরে আমরা আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেমস এইসব নিয়ে আমাদের কাজকর্ম শুরু হয়েছে ভারতে। ভারত ধীরে ধীরে নিজের একটি আত্মপরিচয় আবিষ্কার করার চেষ্টা করছে যে হ্যাঁ, আমাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমাদেরও নিজস্ব কিছু বিজ্ঞান চর্চা হয়েছে, আমাদেরও নিজস্ব কিছু মূল্যবোধ রয়েছে, আমাদের কিছু আত্ম সমীক্ষা রয়েছে, যেগুলি সারা বিশ্বকে উপহার দেওয়া যায়, যেটি বিশ্ববাসী চাইছে। বিশ্বের মানুষ, আমরা ভাবছি যে ভারতবর্ষেই সব দুঃখ কষ্ট, বাইরে কোথাও দুঃখ কষ্ট নেই, কিন্তু তা নয়। ভারতের বাইরে আরো হাহাকার রয়েছে, আরো কষ্ট রয়েছে। সেখানে পথ দেখাতে পারে একমাত্র ভারতীয় ভাবনা, ভারতের শান্তির বাণী, ভারতের সম্প্রীতির বাণী, ভারতের যে গভীর যোগের শাস্ত্র, ভারতের যে ভক্তিশাস্ত্র, ভারতের অদ্বৈত বেদান্ত, এগুলি কিন্তু সারা বিশ্বকে পথ দেখাতে পারে। তাই ভারতবাসী হয়ে আমাদের গৌরব বোধ করতে হবে যে আমরা এরকম একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে এমন কিছু রয়েছে যেটা আর কোনো দেশে নেই। সেটি দেওয়ার মতো, জানার মতো আমাদের আগে প্রস্তুতি দরকার। আমরা যেন সবসময় কিছু ভারতীয় বিষয় জানি, নাহলে এরকম হবে আজকে জার্মানিতে, আমেরিকায় সবাই সংস্কৃত চর্চা করছে, সেই সব জায়গায় বেদান্ত চর্চা করছে, সেই সব জায়গায় নানা রকম ভারতীয় শাস্ত্র নিয়ে পড়াশোনা হচ্ছে, আর আমরা ভাবছি এইসব কিছু ভালো কিছু নেই। আমরা সংস্কৃত জানি না, আমরা বাংলাও ভালো করে জানি না, ইংলিশও জানি না, আমরা কোনো কিছুই জানি না এবং জানবো না। এবং আমরা সবসময় ভাবি যে সারা বিশ্ব আমাদের শুধু ভিক্ষার দাম দিয়ে যাবে, আর আমরা শুধু সবসময় ভিক্ষার চুলি পেতে হাত পেতে বসে থাকবো। তাহলে কিন্তু কখনো দেশ গঠন হবে না। তাই আমাদের ভালো করে নিজেদের ভাষা শিখতে হবে, সংস্কৃত শিখতে হবে, বাংলা শিখতে হবে, ভারতীয় সংস্কৃতি ভালো করে শিখতে হবে। আমরা সেইগুলি ভালো করে আমরা শিখতে পারি, তবেই আমরা আমাদের হৃত গৌরব ফেরত পাবো। সেই জন্য না হলে কি হবে, দুদিন পরে জার্মানি থেকে প্রফেসর আসবে, তারা সংস্কৃত শেখাবে, আমেরিকা থেকে মানুষ আসবে, তারা হয়তো বেদিক ম্যাথমেটিক্স শেখাবে, আর নয়তো জাপান থেকে কেউ আসবে, তারা হয়তো আমাদের পতঞ্জল যোগসূত্র শেখাবে কিংবা বেদান্ত শেখাবে, আর আমরা তাদের পদপ্রান্তে বসে মুগ্ধ শ্রোতার মতো শুনবো যে আমাদেরই জিনিস আমরা তখন আমেরিকা, ইউরোপ, জাপান এদের কাছ থেকে শুনবো। তখন এরকম একটা অবস্থা হবে। সেইটা যাতে না হয়, সেই জন্য এখনো আমাদের সময় আছে। আমরা যেন নিজেদের জিনিস নিজেরা জানি, আমরা যেন জানি যে আমাদের বেদান্ত কি বলছে, আমরা যেন জানি যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ মানে কি,
আমরা যেন অবশ্যই জানি যে আমাদের দেশে এরকম অনেক অনেক মহাপুরুষ অবতার পুরুষদের আবির্ভাব হয়েছে, যারা এই সব তত্ত্ব নিজের জীবনে উপলব্ধি করেছেন এবং আজও বহু মানুষ সেই সব উপলব্ধি করছেন। এরকম ভাবে আমাদের যেন একটা আত্মপ্রত্যয় তৈরি হয়। আমরা যেন সবসময় মনে হয় যে আমরা এক অসাধারণ দেশে জন্মগ্রহণ করেছি এবং অসাধারণ কিছু চিন্তা রাশি ভারতবর্ষে রয়েছে, যেগুলি আমরা নিজেদের জীবনে অভ্যাস করলে নিজেরাও শান্তি পাবো এবং বিদেশে অন্যান্য দেশকে উপহার দিলে তারাও শান্তি পাবে। সেইভাবে আমাদের যেন সবসময় একটা একটা বোধ থাকে, একটা প্রাইড থাকে, তাহলেই কিন্তু আমাদের সব দিক থেকে সুন্দরভাবে গঠন হবে। তো দেশ গঠনের ক্ষেত্রে আমরা এইরকম ভাবে কিছু ভাবনা চিন্তা করতে পারি যে কিভাবে আমরা অনেক গভীরে ভারতবর্ষকে জানতে পারি। যে স্বামীজি হচ্ছেন কনডেন্সড ইন্ডিয়া, স্বামীজি নিজেই বলছেন তিনি ঘনীভূত ভারতবর্ষ। তাই স্বামীজির বই পড়লে আমরা ভারতবর্ষের সম্পর্কে গৌরব আমাদের মধ্যে আসবে এবং তখন আমরা আরো বেশি স্বামীজির সৈনিক হয়ে উঠতে পারবো। তাই জন্য এই যুব শিক্ষণ শিবির আজ এই বিবেকানন্দ যুব মহামণ্ডল আয়োজিত ধুবুলিয়া শাখায় যে আয়োজন হয়েছে, এটা শুধু একদিনের পিকনিক পার্টির মতো নয় যে আমরা এখানে আসলাম, কিছু স্বামীজির কথা শুনলাম আর দিয়ে চলে গেলাম, তা নয়। স্বামীজির বাণী হচ্ছে একদম মানে আগুনের মতো, যার ভেতরে প্রবেশ করবে তার একেবারে ভিতরে একটা টকবক করে ফুটে উঠবে। সে তখন একেবারে ভাববে যে কি করে এই আইডিয়াগুলো নিজের জীবনে এবং সমাজে কি করে প্রয়োগ করব। তখন শুধুমাত্র স্বামীজি শুধু কোনো কবিতা আবৃত্তি করার মতো নয় যে আমি পড়লাম মুখস্থ করে আবৃত্তি করে দিলাম, সেরকম না। স্বামীজি হচ্ছে একেবারে ভেতর থেকে একদম মানে ওঠা একটা ছটফটানি। তাই সেই ছটফটানি আগে আসুক, তারপরে আমাদের যে কোনো দেশের খুব ভালো উন্নতি হবে। তাই জন্য নিত্য নিয়মিত স্বামীজির বই পড়লেই সে আগুন ধীরে ধীরে ছড়াবে। তাই আমরা যদি স্বামীজির বই না পড়ি, তাহলে বিদেশিরা একদিন এসে আমাদের স্বামীজির বই পড়াবে, তখন আমাদের তাদের কাছ থেকে শুনতে হবে। তাই আমাদের রোজ কিছু স্বামীজির বই অবশ্যই পড়তে হবে। বিশেষ করে স্বামীজির স্বামী শিষ্য সংবাদ, ভারতে বিবেকানন্দ অর্থাৎ লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, এবং স্বামীজির পত্রাবলী এবং স্বামীজির চার্যোগ এসব রয়েছে। স্বামীজির জীবনী যুগনায়ক বিবেকানন্দ 3 খণ্ডে গম্ভীরানন্দজি মহারাজের লিখিত রয়েছে, সেটি পড়া যেতে পারে। এবং স্বামীজির যে অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু শ্রীরামকৃষ্ণ বিষয়ে বেশি খুব ভালোভাবে পড়তে হবে, কারণ তার আবির্ভাবেই ভারতের দুঃখের দিন শেষ হয়েছে এবং সত্য যুগ এসেছে বলে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ বলেছেন। যেদিন থেকে শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছে সেদিন থেকে সত্য যুগ এসেছে এবং নতুন ভারত জেগে উঠেছে। কারণ শ্রীরামকৃষ্ণের প্রথম আর কি এই যে ভারতীয় সব ভাবগুলোকে একেবারে জাগ্রত করে তুলেছেন। তিনি নিজের জীবনে সব শৈব শাক্ত বৈষ্ণব বেদান্ত সবকটা সাধন আবার সাধন করে এগুলি যে সত্য, এগুলি দিয়ে যে একটা লক্ষ্যে পৌঁছানো যায় সেটি প্রমাণ করে দেখালেন। সেই আগুন ছড়িয়ে পড়লো শ্রীরামকৃষ্ণ থেকে স্বামী বিবেকানন্দের মধ্যে, স্বামী বিবেকানন্দ থেকে আরো অন্যান্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে, তারপরে পুরো দেশটা জেগে উঠতে শুরু করলো। এখনো সেই স্বাধীনতা সংগ্রাম শেষ হয়নি। সেই স্বাধীনতা সংগ্রামে আমরা বা তোমরা যারা নবীন প্রজন্মের, তোমরা সবাই সেই নতুন স্বাধীনতা সংগ্রামী। এখনো আমাদের ভারতের সেই রকম দাসত্ব শৃঙ্খল দূর হয়নি। আমরা এখনো ভাবি যে মানে বোধহয় আমাদের তেমন কিছু নেই, সেই জন্য আমাদের অতটা উন্নতি হচ্ছে না। যেদিন সব ভারতীয়রা ভাবতে পারবে যে আমাদের মধ্যে অসাধারণ কিছু রয়েছে যা অন্য কোথাও নেই, আমাদের মধ্যে এমন কিছু রয়েছে যেটা অন্যদেরকে উপহার দেওয়া যায়, যেটা পেয়ে অন্যরা ধন্য হবে, এইরকম প্রত্যয় বা আত্মবিশ্বাস যখন হবে, তখন আমাদের একেবারে দেশের অসাধারণ উন্নতি হবে। তো সেই জন্য নিজের উপরে, নিজের দেশের উপরে এবং স্বামীজির ভাবনার উপরে গভীর বিশ্বাস এবং প্রত্যয় নিয়ে প্রত্যেক দিন ভালো করে স্বামীজির বই পড়তে হবে, শ্রীরামকৃষ্ণের বই পড়তে হবে, শ্রী শ্রী মায়ের বই পড়তে হবে। তাহলে এবং যত মহাপুরুষরা রয়েছেন সারা বিশ্ব জুড়ে সকলের বই পড়তে হবে। সেই জন্য স্বামীজির কাছে এই জন্যই আসা, কারণ স্বামীজির কোনো গণ্ডি নেই। তিনি একেবারে গণ্ডি ভাঙা বিরাট এক সত্তা, যেখানে সব যেখানে যা কিছু ভালো সবকিছুই গ্রহণ করা যেতে পারে। সেই জন্য সেখানে কোনো বেড়া জাল নেই, সেটা একেবারে বিরাট অনন্ত মহাসাগরের মতো। সেই জন্য সেখানে পড়তে হবে শ্রীরামকৃষ্ণের কথা, শ্রী শ্রী মায়ের কথাও খুব পড়তে হবে। তিনি এক গ্রামের মহিলা হয়ে তার অসাধারণ পবিত্রতা,
অসাধারণ ভালোবাসা দিয়ে কিভাবে সারা বিশ্বের মানুষকে আজও আকৃষ্ট করে চলেছেন। মায়ের যে ভালোবাসা, তিনি আমার শরৎ যেমন ছেলে, আমার আমজাদ তেমন ছেলে, এইভাবে তিনি একেবারে যে একটা অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই সময় যখন অত্যন্ত নানা দিকে ছোঁয়াছুঁয়ি নানা রকম ছিল, এবং তার যে অসাধারণ বুদ্ধিমত্তা, যার কাছে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সবাই তার কাছে পরামর্শের জন্য যাচ্ছেন। মা যদি হ্যাঁ বলেন তাহলে সেটি স্যাংশন হচ্ছে, মা যদি না বলেন তখন স্বামীজিও তার নিজের পরিকল্পনা সব ত্যাগ করছেন। তো এইরকম অসাধারণ বুদ্ধিমত্তা, এইরকম অসাধারণ ভালোবাসা শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তিনি সেই আদ্যাশক্তি মহামায়া কিনা। তাই জন্য ঠাকুরের বই, মায়ের বই, স্বামীজির বই সব খুব ভালোভাবে পড়তে হবে, তাদের ভাবে নিজেদের জীবনটা গঠন করতে হবে। সেই একদম অখণ্ড পবিত্রতা, সেই বিরাট ভালোবাসা এবং সেই ত্যাগ, সেবা, সেগুলি দিয়ে একেবারে তাদের জীবনে জমাট বাঁধা হয়ে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কত কষ্ট করেছেন তারা। স্বামীজির কথা তোমরা সব অনেকেই জানো, কখনো খেতে পাননি, কখনো মানে শীতের কষ্ট, কখনো নানা রকম বঞ্জনা, নানা রকম কুৎসা রটাচ্ছে লোকে, নানা রকম বিরোধিতা করছে। সৃষ্টি মা ওই ছোট্ট নহবতের ঘরে সারাদিন থেকে সকলের সেবা করছেন, কিন্তু সেখান থেকে একটা মহাশক্তি তৈরি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ 12 বছর উগ্র তপস্যা করছেন এই ভারতীয় ভাবগুলোকে জাগ্রত করার জন্য। এইগুলো থেকে আমাদের অনুপ্রেরণা নিয়ে একেবারে বড় হতে হবে। আজকে আমাদের সময় শেষ হয়ে এসছে। আজকে ঠাকুর মা স্বামীজির কাছে বারবার প্রার্থনা করছি যাতে এই যে আয়োজন, এই সুন্দর আয়োজন যে হয়েছে, তার ফলে বহু মানুষ, বহু যুবক যেন স্বামীজির ভাবে একেবারে উদ্বুদ্ধ হয়ে উঠতে পারে এবং নিজেও শান্তি লাভ করে এবং জগতেরও সকলকে শান্তি দিতে পারে। আচ্ছা, কিছু প্রশ্ন এসেছে।